আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তারাগঞ্জ উপজেলার হারিয়ালকুটি ইউনিয়নের খিয়ারডাঙ্গা উদ্যানে। আমার সামনে আপনারা যে উদ্যানটি দেখতে পাচ্ছেন তা প্রায় 20 একর জমির মধ্যে অবস্থিত। সরকারি ও বেসরকারি পর্যায়ে নিয়ে এই উদ্যানটি গঠিত হয়েছে। এই উদ্যানের পাশে রয়েছে বিভিন্ন কবরস্থান। পল্লী কবি জসিম উদ্দিনের সেই কবর কবিতাটি মনে পড়ে যায়। এখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জল। আমরাও একদিন এই পৃথিবীতে থাকবো না, আমরা একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। এই লোকগুলো একদিন এই পৃথিবীতে ছিল, তারা এসেছে, তারাও আমাদের মতন চলছে, কথাবার্তা বলছে, কিন্তু আজ তারা নেই, তারা শুয়ে আছে। পল্লীকবি জসীমউদ্দীন তিনি গ্রাম বাংলার প্রকৃতি সম্পর্কে তুলে ধরছেন। তা আসলে তার কবর কবিতাটি যে এত মর্মস্পর্শী কবিতা, তা না পড়লে হয়তো আমরা বুঝতাম না। পল্লীকবি জসীমউদ্দীন তার কবিতায় এত সুন্দরভাবে কবরকে তুলে ধরছেন, যা বাস্তবের সঙ্গে মিল ফুটে উঠেছে। আসুন দেখি এই কবর। আমরা এই কবরস্থান সম্পর্কে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের মুখ থেকে যা শুনতে পেলাম। আমাদের এই কবরস্থানটা 4 নং হারিয়ালকুটি ইউনিয়নের মধ্যে বড় কবরস্থান এবং তথা নয় উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ কবরস্থান হিসেবে এটা পরিচিতি। এবং আমাদের এই হারিয়ালকুটির কয়েকটা ঐতিহ্যবাহী জিনিস আছে, তার মধ্যে এই কবরস্থান খিয়ারডাঙ্গা, একটা আছে খেলার মাঠ পদ্মপুকুর, আর একটা আছে বড় মসজিদ, যেটা বড় মসজিদ নামে পরিচিত, আর একটা আছে আমাদের ঈদগাহ মাঠ, যেটা 16 পাড়া মিলিয়ে আমরা নামাজ একসাথে আদায় করি। এই যে কয়েকটা জিনিস আমাদের এই হারিয়ালকুটি তারাগঞ্জ থানাধীন 4 নং হারিয়ালকুটি উপজেলার মধ্যে, এই হারিয়ালকুটি ইউনিয়নের মধ্যে 5টা ঐতিহ্যবাহী জিনিস আছে। তার মধ্যে এই খিয়ারডাঙ্গা কবরস্থান, যার জমির সংখ্যা আমি সঠিক বলতে পারতেছি না, আমার মনে হয় 20 একরেরও বেশি। এটা আমাদের জন্য গর্ব, বা এটা আমাদের পূর্বপুরুষ যেটা করি গিয়েছে, এটা আসলে এটা খুব ঐতিহ্যবাহী জিনিস। কথাটা আপনি বুঝেছেন, আপনার আছে 10 জন, আমি তো 5 জন, আপনি দেশের কবরস্থান করি, এখন যার খুশি তাকে মাটি দিবে। এখানে পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয়, এই কবরগুলো তার যথেষ্ট প্রমাণ। এই মানুষগুলো এই পৃথিবীতে ছিল, কিন্তু আজ তারা অসহায়। আমরা তাদের কোনো